আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। এখানে আমি রুই মাছের পিস নিয়েছি 5টি। আর প্রথমে এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দেব। আর এতে কালারটা ভালো আসবে এবং স্বাদটাও ভালো আসবে। আমি এখানে 50 গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটা যেহেতু সরষের তেল করে দেখাবো, এই জন্য সরষের তেলটাই ব্যবহার করতেছি। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটা একটা করে মাছ আমি মেখে নেব। আর মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে মাছের স্বাদটা ভালো আসবে এবং মশলাগুলোও ভালোভাবে মাছের গায়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন চুলায় একটা আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে 200 গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা সেই মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। এই তো সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আমি এপিট ওপিট করে মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। এই তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। আর আমি একদম মিডিয়াম হিটে রেখে মাছটা একটু ভেজে নেব। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এই সাইডটাও আমি ভেজে নেব। আর এখানে আমি একদম মিডিয়াম হিটে রেখে মাছটা ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পুরো মাছটা প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। আবারও ওই ফ্রাই প্যানের মধ্যেই আরও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ আমি ফোড়ন দিয়েছি, এতে টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব। এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে আমি শুকনো মরিচ বাটা নিয়েছি, এটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো মশলাটা আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর এই অবস্থায় আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি এপিট ওপিট করে মাছটা একটু নেড়ে চেড়ে নেব, যেন ঝাল মশলা সবগুলো ভিতরে ভালোভাবে যায়। এই তো প্রায় নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। মাছ রান্না করতে বেশি সময় লাগে না, ঝটপট করে আমি মাছটা রান্না করে ফেললাম। এই তো কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এখন নামিয়ে ফেলবো। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার নতুন নতুন রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করি সকলে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।